নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের আর সমবয়সীদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, আজ একটা নতুন রেসিপি বানাতে চলেছি, ইলিশ মাছের বিরিয়ানি। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখতে পেয়েছেন যে একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওই জলের মধ্যে বিরিয়ানির সমস্ত গোটা মশলা, সাজিরে, মরিচ, যা কিছু ছিল, গোলাপের পাপড়ি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন এটা আমি কী বানাচ্ছি। বিরিয়ানি মানেই বেরেস্তা লাগে, তো এই পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো। তাই ভালো করে আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে পেঁয়াজ থেকে। তাই আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমার ওই হাঁড়ির জল গরম হচ্ছে, দেখছেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা রঙটা পরিবর্তন হচ্ছে। আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমি তুলে নেব। আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আর একটু মুচমুচে হয়ে যাবে। এদিকে আমার হাঁড়ির জলও প্রায় গরম হয়ে গেছে, কিন্তু না ফোটা পর্যন্ত আমি চাল দিতে পারবো না। অন্যদিকে আমি তেলের মধ্যে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আমি প্রায় 900 গ্রাম মতো চালের বিরিয়ানি রান্না করব, আর ইলিশ মাছ আমি নিয়েছি 8 পিস। তো দেখতেই পেলেন আমার জল ফুটে গেছিলো, আমি চাল দিয়ে দিয়েছি গোটা জলের মধ্যে। আচ্ছা, চালটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ওর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আপনারা ভিনিগার চাইলেও দিতে পারেন, এতে ভাতের রঙটা খুব সুন্দর আসে। আর একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা একে অপরের সাথে লেগে যাবে না। তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাতটাও ফুটছে। এদিকে আমি আর একটা মশলা রেডি করে নিই। টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালোভাবে এবার এটাকে আমি ফেটিয়ে নেব। আচ্ছা, ভাতটা কিন্তু দেখে নামাতে হবে, 80% মতো হয়ে গেলেই কিন্তু ভাতটা নামিয়ে দিতে হবে। তো আমার যখনই 80% মতো হয়ে গিয়েছিল ভাতটা সিদ্ধ, আমি তখনই নামিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে ওটাকে আমি দুটো পাত্রে ভাগ করে পাখার তলায় রেখে দিয়েছিলাম, যাতে ভাতটা সুন্দর ঝরঝরে থাকে। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিচ্ছি। যেই তেলে আমি ইলিশ মাছ ভেজেছিলাম ওই তেলেই কিন্তু এটা করছি। আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে ভেজে নিতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাকে ভাজতে থাকতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। এবার আমার এই মশলাটা তৈরি করতে খানিক সময় লেগেছিল বটে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর একটা কথা বলি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ওই দই মশলা দিয়ে, যেটা দইটা ফেটিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে মশলাটা কষাতে হবে।
দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষিয়ে যেতে হবে। দেখুন মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। তারপর আস্তে আস্তে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি মাছের পিসগুলো। এবার হালকা ফ্লেমে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো হয়ে গেছে আমার সমস্ত মশলা রেডি। এবার হাঁড়ির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর একে একে ভাতগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এইটা বানিয়েছিলাম সামান্য দুধের মধ্যে। দুধটাকে একটু গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কেওড়া জল, আপনারা যদি চান কেশর দিতে পারেন, গোলাপ জল দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম। তো ভাতটা ছড়িয়ে দেওয়ার পর ওই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম একটু, তারপরে ওই যে ইলিশ মাছ, ইলিশ মাছের মশলাটা দিয়ে দেবো। একে একে এরকমভাবে লেয়ার বানাতে থাকবো। ফার্স্ট লেয়ারে 4টে ইলিশ মাছ দিয়েছিলাম আর ইলিশ মাছের মশলা দিয়েছিলাম। হয়ে গেছে আমার ইলিশ মাছের মশলা দেওয়া। এবার বিরিয়ানির মশলা একটু দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ঘি, তারপরে দিয়ে দেব খোয়া ক্ষীর একটু গ্রেট করে। এর উপরে আবারও আরেকটা ভাতের লেয়ার দিয়ে দেব। রাইসগুলো ছড়িয়ে দিচ্ছি। এই লেয়ারটা একটু মোটা করেছিলাম রাইস দিয়ে। তারপরে আবারও দিয়ে দিয়েছিলাম ওই দুধের মিশ্রণটা। তারপরে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর ইলিশ মাছের গ্রেভি এবং ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর 4টে ইলিশ মাছ ছিল, তো সেই 4টে ইলিশ মাছ দিয়ে দিলাম। এবার সমস্ত গ্রেভি দিয়ে দেবো।
বেরেস্তা ছড়িয়ে দিলাম এর উপর দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো খোয়া ক্ষীর গ্রেট করে। খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। বাকি যেটুকু ভাত ছিল সব রাইসটুকু উপর দিয়ে দিলাম। তারপরে আবারও একইভাবে বেরেস্তা, একটু ঘি আর খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেব। আর ওই যে দুধের মিশ্রণটা ছিল সেটা তো দিতেই হবে। এবার হাঁড়ির মুখটা বন্ধ করে চারিদিকে আটা দিয়ে ভালো করে সিল করে দেব হাঁড়ির মুখটা। তো আমি আটা যতটা মেখেছিলাম আমার কম পড়ে গিয়েছিল, তো যেটুকু হয়েছিল বাদ বাকিটা আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, আবার একটুখানি আটা মেখে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম আরেকটু। আচ্ছা, এটা গ্যাসে বসিয়ে হাই টু লো ফ্লেমে 8 ঘন্টার মতো রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। তো আমার বর খেয়ে তো বলেছিল খুবই ভালো হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।